দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে, শেষ বিদায়। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই থাকবে করি, থাকবা না তুমি। মৃত্যুর পদযাত্রী, সবারই নিতে হবে। পরবর্তী হিসাবে আমি আমাদের কোনো দরকার বিভিন্ন চাপিয়া করছে ওনার উপরে আমাদের মালমার যদি কোনো কথায় আল্লাহ লাভ করে দিবেন আমরাও লাভ করে দিলাম। আর যদি আমি আমার জানা মতো রাজের ভাই কোনো বেলাপড়া নাই, যদি থাকে আপনার ওদের ছেলেদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেব। আসসালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি ওনার সাথে দীর্ঘদিন চলাফেরা করেছেন আমাদের সিরাজুল ইসলাম শিরোভাই সাহেব। আমি দীর্ঘদিন ওনার সাথে একত্রে চলাফেরা করছেন, সাহায্য করছেন। আমি শিরোভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কিন্তু স্যার আমাদের সবাইকে করতে হবে। আমি রাজ্জাকুমার ব্যাপারে, কারণ আমি দীর্ঘদিন এই ৭৫ সালের থেকে আমি ওর সাথে চলাফেরা করছি এবং উনি বাজার কমিটি, আমাদের বিভিন্ন বাজার কমিটির সেক্রেটারি ছিল, আমি সভাপতি ছিলাম। আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা বিভিন্ন বাজার পরিচালনা করছি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও আমার সাথে জড়িত ছিল। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে কোনোদিন কোনো তিক্ততা এবং অনিয়ম কিছু হয়নি। আমরা যেটুকু করছি স্বচ্ছতার ভিতরেই আমরা কাজ করছি এবং সমাজের বিভিন্ন ব্যান দরবারে আমি এবং রাজ্জাকুল্লাহ আমাদের চাননি, আমাদের বিলাল মাঝি, আমরা সবাই সামাজিকভাবে আমরাও অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বাদবাহীদার আবুল আলমিন জানে আমাদের চেষ্টা কবুল করছে কিনা। তবে আমি এই দিনে সবার কাছে রাজ্জাকুল্লাহর পক্ষ থেকে সবার কাছে ক্ষমা পাচ্ছি। ওনাকে সবাই আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন এবং ওনার পরিবার যেন সুস্থভাবে বসবাস করে, তাদের মিল মহব্বত পয়দা করে রাখে, এই দোয়া করে আমি সবার কাছে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল আজিজ মিয়াজিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মায়েরকে সামনে রেখে আসলে বলার মতো এরকম কিছু নাই। এই এলাকায় উনি সন্তান, আমরাও এলাকার সন্তান। আমরা অনেক ছোট ছিলাম, ওনার স্নেহ আদর মায়া মমতা কিন্তু আমরা অনেক বড় হয়েছি। উনি অনেক ভালো মানুষ ছিল, আমাদের সুখে দুঃখে আমরা যে কোনো সময় ডাক দিতাম, ভালো মন্দ উনি কিন্তু আমাদেরকে সেটা গ্রহণ করত। যেন কাকা হিসাবে ডাক দিত, আমরা ডাক দিতাম, উনি কিন্তু আমাদের সাথে সাথে সাদর গ্রহণ করত। যেন কাকা একটা সমস্যা হয়েছে, সে চেষ্টা করছে সমাধান করার জন্য, হয়তো যেটুক পারছে অতটুক। তারপরে এর পাশাপাশি আবার স্ট্যান্ড রোডে আমরাও ব্যবসা করি, উনিও ব্যবসা করতেছে, আমরা একত্রে সুন্দরভাবে ব্যবসা সবাই সহ হাসি মুখে ব্যবসা করি। আসলে উনি অত্যন্ত ভালো লোক ছিল। ওনার ছেলে যারা, ওরও ভালো মানুষ ছিল। ওদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমরা আসলে দুই দিক দিয়ে ওনার সাথে সম্পর্ক, একটা হলো আমাদের কোরালিয়া রোডে, একটা হলো স্ট্যান্ড রোড, দুইটা দিকেই তার সাথে আমাদের সম্পর্ক। উনি অত্যাধিক ভালো মানুষ ছিল। আল্লাহর রহমতে ওনার ছেলে সন্তান সবাইতে বড় করে রেখে গেছে। ওনারা খ্রিস্টান বলতে কিছু নাই। ওনাকে সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বাকি টাকা পয়সা বিষয় বা লেনদেনের এটা ওনার ছেলেরা আছে, ওরা বলবে। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের চেয়ারম্যানগঞ্জ মসজিদের খতিব সাহেব
কিছু বলার জন্য উনি বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মরহুম মোল্লা সাহেবের একটা গুণ ছিল, উনি হাসি দিয়ে কথা বলতেন। এটা সুন্নতের আমল। উনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। আজকে রাসূল বলছেন হাসসিনু মাওতাকুম, কেউ যদি মরে যায় তার ভালো দিকগুলো তোমরা তুলে ধরো। আমরা যাকে মাইক দিব তার কাছ থেকে আশা করি মোল্লা সাহেবের কিছু ভালো কথা শুনবো, কি বলেন? আল্লাহ পাক যেন তার এই ভালো গুণগুলি কবুল করেন। আল্লাহর ইবাদত আমরা যারাই যা করি হক আদায় হয় না, তিনিও করেছেন, আল্লাহ যেন মাফ করেন।